মানে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার সবচেয়ে এখন বড় সাইজ, বড় আলেম। হ্যাঁ, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক জায়গাতে আমরা যখন এক জায়গায় বসে চা খাই, ও আমাকে বলছে তুই হাত তুলা দোয়া করে দিবি, তারপরে যদি কেউ বেড়ামু করে তা আমার সাথে নাম্বারটা দিয়ে দিবি ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবি, ডাইরেক্ট ভিডিও কল আর সাথে তর্ক বিতর্ক চলবে। তো ভাইয়ের আমার কথাটা শুনালেন। তো এরকম আমার ব্যাপারে হঠাৎ হঠাৎ একটা করে ব্যাগ খবর উঠিয়ে দিচ্ছে। 2017 সাল কয়েকদিন আগে ফেরা হাল্লা উঠলো যে দিল্লি পুলিশ ধরে নিয়েছে। তারপরে আমিনুদ্দিন সাহেবের ফোন আমি ধরলাম, দিয়ে আমিনুদ্দিন সাহেব বলছে মনির ভালো আছো? হ্যাঁ। তা আমি বললাম হ্যাঁ। তো কেন, কি হয়েছে, কিছু বলছিলেন? না, অনেকদিন থেকে তোমার সাথে কথা বলিনি, ওই লেগে। কি বলবে, তো অরিজিনাল কথা বলো না। পরে ফের আবার নুরুলের ফোন ঢুকছে আমার পার্সোনাল নাম্বারে, মানে এদিক থেকে হয়তো পেয়ে নিয়েছে, তখন সাহস করে ফের নাম্বারে ফোন করে দিয়েছে। আপনার ওই যে যাদবপুরের বেলপুকুরের নুরুল ইসলাম রাহিমিজি, যিনি এখন পশ্চিমবঙ্গের খ্যাতিনামা বক্তা হিসাবে 3 নম্বরে নাম আছে, 4 নম্বরে, যাকে গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক আমার মতনই 25-30 হাজার টাকা দিয়ে নিয়ে যায়, আপনাদের ডিস্ট্রিক্টেরই বক্তা। তো ভাইরা, তারপরে আমি বললাম যে দোষ, সেই তো আমি তো দোকানে বসে আছি, দোষ কোনো টেনশন নাই, যাই হোক একটা হয়ে গেছে, হাওয়া উড়ে যায়। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম আমার ব্যাপারে হঠাৎ হঠাৎ একটা করে এরকম ব্যাক খবর বেরিয়ে যায়। তা আমি যে কথাটা বলতেছিলাম, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বা জানেরা, শুনে নেই একজন নারীর কি সম্মান আমার রাসূলের কাছ থেকে প্রমাণ পাওয়া গেল। এখানে বলা হচ্ছে হামালাতুহু ওয়া উম্মুহু, একজন গর্ভধারিণী মহিলা যখন তার গর্ভে ধারণ থাকে, আর ওর গর্ভটি, ওই নারীর গর্ভটি যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, ওই নারীর গর্ভটি যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, বন্ধুরে, ওই মায়ের পেটের বাচ্চাটা মায়ের পেটের ভিতরে হাত দিয়ে গুতা মারে, মাথা দিয়ে ঠেলা মারে, পা দিয়ে লাথি মারে। বাচ্চাটি যখন মায়ের পেটের মধ্যে এমন পা হাত দিয়ে লাথি মারে, আর যখন মায়ের পেটের মধ্যে চলাফেরা করে, বন্ধুরা দেখবেন একজন বাড়িতে যদি কোনো গর্ভধারিণী নারী থাকে, তবে নবীর ইতিহাসের কথাটা আর আপনারা কালকে মিলিয়ে নেবেন। বাড়িতে যদি কোনো গর্ভধারিণী মহিলা থাকে, বাড়িতে যদি কোনো গর্ভবতী মা থাকে, আপনার বোন হোক না কেন, আপনার মা হোক না কেন, আপনার ভাবি হোক না কেন, দেখবেন সেই গর্ভধারিণী মহিলা দুপুর বেলায় খাবার খেতে বসেছে, সন্ধ্যা বেলায় খাবার খেতে বসেছে। সেই গর্ভবতী মা খাবার খেতে খেতে হঠাৎ করে মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, খাবারের থালাটা সামনের দিকে ঠেলে দিল, মা আর বসে থাকতে পারলো না, এমনি করে মা ঘরে চলে গেল। মা ঘরে যে দাঁড়িয়ে থাকতে পারে না, মা আমার বিছানায় শুয়ে পড়লো। বন্ধুরে, মা বিছানায় শুয়ে একবার এই কট দেয়, একবার এই কট দেয়, একবার মা উঠে, একবার মা বসে, একবার মা বারান্দায় যায়, একবার মা ঘরে আসে। এমনি করতে করতে সারাটা দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। ভাইজান, বন্ধুরা আমার, হ্যাঁ, তো ভাই আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কাগজ দেখে উঠে যাবেন। কেন, দক্ষিণ দিনাজপুরের আমি বক্তা জগতের বিচ্ছি, সেহেতু আমি জানি যে এরকম ধরনের কাগজ হাতে আসলে জায়গা ছাড়ে, আর যখন কালেকশনের কথা বলে তখন টোটাল জায়গা ছেড়ে দেয়। আমি তো আপনারাকে চিনি, হ্যাঁ, কেন আমি তো প্রথম এই স্টার্টিংটা এই ডিস্ট্রিক্ট